আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার ছেলে এই যে হঠাৎ করে ওর সকাল দুপুর রাত্রে 3টা পর্যন্ত ভালোভাবে ঘুমাইছে হাঁটতে মাইটে। এরপরে এসে সকালে উঠে দেখি ওই আমি আর হাঁটতে পারতেছে না, হয়তো রগে টান পড়ছে। আমি তো রগে টান পড়ছে, আমি এটা মাইনা নিতে পারতেছিলাম না। আমার ছেলে কেন হাঁটতে পারতেছে না, আমি চিৎকার চেঁচামেচি করে তারপরে দেউরাই হসপিটালে সরদ্দি হসপিটালে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আর এখন এটা হওয়ার একটা কারণ হয়েছে, ওর অনেক দুর্বল। আমার বাবা মরার পর থেকে ওর যত্ন আমি নিতে পারি না, ঠিক মতন খাবার দাবার খায় না। সেই জন্য সে দুর্বল হয়ে গেছে। তারপরে এখন পাতলা পায়খানা করছে, বমিও করছে। তো এই জন্য আমি দেউরাই আগে মেডিসিন ডাক্তার দেখাইছি। দেখানোর পর উনি বলতেছে আপনি একটা কাজ করেন, আমি তো যা ওষুধ দেওয়ার দিয়ে দিয়েছি, আপনি এখন অর্থোপেডিক একটা পঙ্গু হসপিটালে যাই একটু দেখান। তারপরে এক্সরে করাইলাম, এক্সরে কোনো কিছু নাই। তারপরে উনি বলছে, অর্থোপেডিক ডাক্তার বলছে আপনার মেডিসিন ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে ওগুলো আগে খাওয়ান। তারপরে আমরা যদি 2 দিনের ভিতরে না সারে তাহলে আমরা আবার পরে দেখতেছি। তারপরে বাসায় এসে পড়ছে, আল্লাহর রহমতে আমার ছেলে এখন হাঁটতে পারে। আর এই যে বাসা থেকে ওই বাসা থেকে মানে পুরা দিনটা আমার যে কী অস্থিরতার মধ্যে গেছে মানে বলার বাহিরে। রাত্রে 10:30টার সময় এসে তারপর ঘরটর গুছিয়ে তারপর আর রান্নাবান্না হালকা যা কিছু করার তারপরে করলাম। আর জিহাদের আব্বু আমাকে ফোন দিয়েছে, ওর আব্বু আসতেছে। আর জিহাদের এই যে কাপড়গুলো আমি ধুয়ে রাখছি, কারণ আমরা যদি আমার ছেলে সুস্থ হয় তাহলে আমি গ্রামে যাব, যদি যাই তখন তো কাপড় ধোয়া থাকবে না। এর নতুন কাপড় তো আসুই, কিন্তু পুরাতন কাপড়ও তো অনেকগুলো, বাচ্চা মানুষ যেহেতু অনেকগুলো কাপড় চোপড় লাগে। এই যে দেখেন মালটাটা কেটে রয়েছে, মালটাটা খাইতেছে না। আর ওর আব্বু আসবে, আমাকে ফোন দিয়ে বলছে যে দরজাটা গেটটা খোলা রাখো। আর এখানে আমি ট্যাঙ্ক বানা রাখছি। আর এই যে ডেফ্রন একটা ওষুধ আছে, এটা ভিটামিন। ওর শরীর অনেক দুর্বল হয়ে গেছে এই জন্য দিয়েছি, কিন্তু এটা আমি আপাতত এখন অফ রাখছি, যেহেতু ওই পাতলা পায়খানা করতেছে আর ওর প্রচুর গ্যাস হয়ে গেছে। এটা গ্যাসের ওষুধ, এই জন্য গ্যাসের জন্য এই ওষুধটা দিছে। ওর পায়খানা হচ্ছে, আফ্লাওমিক্স হচ্ছে ব্যথার জন্য। এগুলো আপনারা বলতে পারেন আপনাদের সব কিছু কোনটা কিসের জন্য জানেন। আমি এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালবো এটা। আমি যখন ওষুধ নিয়ে আসি ফার্মেসি সবাইকে জিজ্ঞাসা করি, বা ফার্মেসি উনি যদি না বলতে পারে আমি এটার চার্জ দিয়ে তারপরে আমি দেখি। আর এটা হচ্ছে মোভ, এটা দিয়ে মানে 2 দিন অনেক ডলছি। আর এখন শুধু ওই বাঁকা হয়ে শুয়ে থাকে। আমি বলছি তুমি সবসময় সোজা হইয়া শুইবা। আর ওর আব্বু আইসে পড়ছে, আমি ওর আব্বুকে এখন রিসিভ করব। আর এই ব্লগটা 1:30টার সময় ব্লগ, রাত 1:30টার। এই যে জিহাদের আব্বু আসতেছে। এখন আমি এখানে দাঁড়াই আছি, লাইটটা অফ ছিল, এখন আমি এটা অন করলাম। আর জিহাদের আব্বু বলছে তুমি গেটে আসো। আর দেখেন এদিকে কি নির্জুম হয়ে গেছে একদম। আর আমি একা একা এখানে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখানে যে একটা 2টা মানে দারোয়ানরা বা ভিন্ন মানুষ এখানে বসে টসে থাকে। এই যে দেখেন আমার বাসা, এই গেটের সামনে থেকে কতটুক দূরত্ব। আমি দরজা খুলে রাখছি আমার ছেলে রুমে। এই যে ওইটা আমার রুম, এটা আরেকটা, এটা আরেকটা। এখানে 3টা ফ্ল্যাট। আর আরেকটা হচ্ছে কেয়ারটেকারের রুম। তারপরে এখানে আরেকটা ফার্মেসিও আছে ভিতর দিয়া। এটার সিস্টেম অনেক বড়, একবার এক রকম করে। তারপর জিয়াদকে আমি দিয়ে আসছি রুমে, আবার এদিক দিয়ে ওর আব্বুর জন্য অপেক্ষা করতেছি। এই জন্য খুব টেনশনে আছি, এখানে দাঁড়াই আছি। আর সামনে রমজান মাস, আমরা তো চলে যাব। এই তো ফাইনালি জিয়াদের আব্বু আইসা পড়ছে। সামনে ঈদ চলে আসছে, আমরা চলে যাব। এই যে জিহাদের আব্বু যে আইসা পড়ছে। আর জিহাদের আব্বু আজকে অনেক হ্যাপি। কী কারণে হ্যাপি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। 30টা দিন কষ্ট করার পর কত পরিশ্রম, কত শ্রম দিয়ে এই হাসিটা দিয়ে 30টা দিন কষ্ট করার পর এই হাসিটা দেখতে পায় প্রত্যেক ফ্যামিলিরা। এই দিনটার জন্য সবাই অপেক্ষায় থাকে, এই দিনটা কবে আসবে। আসলে আপনারা এটা দেখলে গেস করতে পারবেন। যারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টস করবেন। আর এটা কি হতে পারে, কিসের কারণে এটা এত হাসি হতে পারে, আনন্দ হতে পারে, এইটা অনেকে বুঝতে পারছেন। এইটি রাসেল। আর এই যে এখানে জিহাদে বলতেছে আম্মু অনেকগুলো ওষুধ নিয়ে আসছে আমার জন্য। আর আমার ফোন আসতেছিল, এটা আমাকে দেখাচ্ছিল জিহাদে।
আর এই যে দেখেন এইটার জন্য আমরা তিনজনই অনেক কষ্ট করছি। বেশি কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডের বাইরে বাইরে এত রাত্রি পর্যন্ত ছিল। আর ওর বাইরে তাহলে আমরা মা ছেলে কেউই ঘুমাই না, আমি একটা টেনশনের ভিতরে থাকি। তো আর আব্বু আমার হাতে না প্রথম এটা দিছে, তুমি খোলো, তুমি অত কষ্ট করছো। তাই আমি বলছি না, তুমি নিজেরটা তুমিই খোলো, আমি তোমাকে সাহস দিছি বা তোমার জন্য অপেক্ষা করছি, পরিশ্রম তুমিই করছো। তো এই যে এখনও এটা গনতেছে কি, এটা ওর বোনাস, এটা বোনাস। সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে, সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য। আমার স্বামীর ইনকামের উপরে আমরা ডিপেন্ডেড, আস্তে আস্তে যাও, এই ইনকামের উপরে আমরা ডিপেন্ডেড। সবাই যাতে আমার স্বামীকে জন্য দোয়া করে ভালো থাকে, কারণ আমার স্বামীর ইনকামের উপরে আমরা ডিপেন্ডেড। আর আমি যে টুকটাক যেটা করি এটা আমার ছেলের পিছনে চলে যায়। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।